হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি শাহজাদপুর দরগারপাড়া শাহ আলী মসজিদে। তো আমি অনেক দিনই এখানে যেতে চাচ্ছিলাম, তো আসা হয়নি, আপনাদেরও দেখানো হয়নি। তো আজকে একটু সময় পেলাম, সকালে ঘুম থেকে উঠে আমি মসজিদের দিকে রওনা হলাম। অবশেষে মসজিদের গেটের পাশ দিয়ে গেলাম এবং মসজিদের সামনে অবস্থান করছি এখন। আল্লাহ তাআলা এক রাতে তৈরি করেছে এই মসজিদ। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করেই এই মসজিদটি নজরে আসে গ্রামবাসীর। তারপর থেকে নানান জায়গা থেকে অনেক লোক আসে এই মসজিদটি দেখার জন্য। কেউ বা আবার মান্যত করে গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর এগুলো সিন্নির মাধ্যমে বিলিয়ে দেয় সবার মাধ্যমে। আজকে আমরাও এসেছি, তবে মসজিদ দেখা মূল উদ্দেশ্য নয়। মসজিদটি কে তৈরি করেছে এবং কিভাবে তৈরি হয়েছে তার বিস্তারিত জানার জন্য আমরা এসেছি এখানে। আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ, এই জন্য আমার আসা যাওয়ার পথে কোনো বাধা নেই। ছোটবেলা থেকে মা চাচির মুখ থেকে শুনে এসেছি এই মসজিদ থেকে অনেক কৌতূহল, তো গল্প কাহিনী, তা সবই ছিল মিথ্যে কুসংস্কারে ভরপুর। এখনো হাজার মানুষের ঢল নামে এই মসজিদে, যা ৯০% লোকই বিশ্বাস করে থাকে আল্লাহ পাক তাআলা নিজ হাতে এই মসজিদ তৈরি করছে। গ্রামের মানুষ খুব সহজ সরল, যা একবার মাথার মধ্যে ঢুকলেই সেখান থেকে আর বের হতে চায় না। এই মসজিদে অনেকেই মিথ্যে কুসংস্কার দিয়ে রীতিমতো ব্যবসা শুরু করেছে। চলুন এবার মসজিদের ভিতরে যাওয়া যাক। নির্মাণের দিক দিয়ে এটা নিঃসন্দেহে বলা যায় একাদশের দিক দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদে মোট 5টি দরজা এবং 15টি মিনার রয়েছে। মূলত ইসলাম প্রচার করার জন্য ইয়ামিন দেশ থেকে আসা হজরত মখদুম শাহ দৌলা দরগারপাড়া এই স্থানটিতে ধীরে ধীরে গড়ে তোলে দরগারপাড়ার এই মসজিদটি। তখনকার সময় এই মসজিদটি মখদুমিয়া জামে মসজিদ হিসেবে পরিচিত ছিল। এই মসজিদটি ঘিরেই ইসলাম প্রচার করতে থাকেন হজরত মখদুম শাহ দৌলা। তখনকার সময় এই জায়গা পুরোটুকুই ছিল বিহারী রাজা বিক্রম কিশোরীর অধীনে। ইসলাম প্রচার করায় ঈর্ষান্বিত হয়ে রাজা বিক্রম কিশোরী বাধা দিলে সর্বমোট 33 বার তাকে হুঁশিয়ারি দেন। মখদুম শাহ দৌলার সাথে সর্বমোট 33 বার যুদ্ধক্ষেত্র হয়। প্রথম দুটি যুদ্ধ এই রাজা বিক্রম কিশোরী পরাজিত হলে তাকে প্রতিশোধের নেশায় রাজা বিক্রম শাহ দৌলা একদিন একাকী হজরত মখদুম শাহ দৌলা আসরের নামাজ পড়তেছিল। তখন রাজা বিক্রম শাহ গুপ্তচর পাঠিয়ে তার গলাটা অর্ধেক করে নেয় এবং তার কাল্লাটা